এবার আমি আটাটা একটু মেখে নিচ্ছি, টিফিনে রুটি করব। আর বেশি করেই আটা মেখে রেখে দিচ্ছি, কেন কি তাহলে রাত্রিরে আর আটা মাখতে হবে না। একসাথে আটা মেখে আর ফ্রিজে রেখে দিচ্ছি। তো চলো আটাটা আমি মেখে নিই, তারপরে কি করব, কি রান্না করব তোমাদের অবশ্যই শেয়ার করব। তো চলো বন্ধুরা, আটাটা আগে মেখে নিই। ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। আজ তো বৃহস্পতিবার, তো আজকে লক্ষ্মী পুজো আছে, সেই জন্য। আর এখন ফুল দেখছো, এই দেখো ফুল তো দিতেই চাইছে না, শ্রাবণ মাস বলে, জানো, শ্রাবণ মাস বলে একদম ফুল দিতে চাইছে না। মানে এটা হচ্ছে 40 টাকার ফুল, এইটুকু ফুল হচ্ছে 40 টাকা দাম নিয়েছে, বুঝতে পেরেছো? মনে হয়তো আর 6-8টা গাঁদা আছে, আর কয়েকটা রজনীগন্ধা আছে, ব্যাস। আর একটুখানি একটা আম পল্লব আছে, আর একটুখানি আছে তুলসী পাতা, ব্যাস। ওগুলো তো 40 টাকা নিয়ে নিয়েছে। কেন কি এখন ফুলের খুব দাম, শ্রাবণ মাস না, ওই জন্য সবাই তো ফুলের মানে শিবের পুজো করছে, সেই জন্য বোধহয়। যাই হোক, ফুল অল্পতেই কাজ হয়ে যাবে, ঠাকুর অল্পতেই সন্তুষ্ট। তো চলো আমি এখন পুজোটা সেরে ফেলি। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, তা না হলে আবার রান্না এখন বাকি আছে, রান্না হয়নি। চলো পুজোটা সেরে নিই। তো বন্ধুরা, আমি এখন রান্না করব পনিরে তিল দিয়ে, পোস্ত দিয়ে আর কাজু দিয়ে শাহি পনির বলতে পারো, যেটাতে একদমই হলুদ পড়বে না, হলুদ ছাড়া, ঠিক আছে? শাহি পনির করব, তোমরা দেখতে থাকো। আমি পনিরগুলোকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি, বড় করে কেটে নিয়েছি। তো এখানে আছে বোধহয় 250 আছে পনির, ঠিক আছে? 250 পনির আছে, কারণ এখন বাড়িতে কেউই নেই, সবাই চলে গেছে অফিসের কাজে বাইরে। তিন্নি চলে গেছে আউট অফ স্টেশন, বাইরে চলে গেছে। তারপরে বান্টি চলে গেছে বাইরে। তো সেই জন্য এখন বাড়িতে কেউই নেই, তো আমি ওই জন্য অল্প করেই করছি, বেশি করব না। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি বানাচ্ছি। তো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে এবার আমি এতে সাদা তেল দেবো। সাদা তেলেই পনিরটা বেশি ভালো হয়, সর্ষের তেলে এতটা ভালো হয় না। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। এবার পনিরগুলোকে আমি আলতো আলতো করে নেড়ে নেব, খুব বেশি ভাজবো না, আর একদম কাঁচাটাও ভালো লাগে না, একটু হালকা করে, একটু সামান্য লালচে করে আমি ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু খুব বেশি তেলে রান্না করি না, যেহেতু তোমাদের দাদাভাইয়ের একটা কোলেস্টেরলের ব্যাপার আছে, সেই জন্য আমি বেশি তেল দিয়ে রান্না করি না। কিন্তু কোনো অংশেই স্বাদের কোনো কম হয় না। যাই হোক, আমি এখন এটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার দেখো লাল লাল করে হালকা করে ভাজা হয়ে গেছে পনিরগুলো। এবার আমি পনিরগুলোকে এই যে হালকা উষ্ণ জলে আমি পনিরগুলোকে একটু নুন দিয়ে রেখেছি জলটাতে, এই উষ্ণ জলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি তিল, পোস্ত আর কাজু এগুলোকে ভিজিয়েছি, এগুলোকে আগে পেস্ট করে নিই। তো বন্ধুরা, তেলের মধ্যেই আমি দেব একটু এই যে ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ, মানে গোটা গরম মশলা আর কি, এটা দেব।
তারপরে পেস্টটা দিয়ে দেবো, যেটা আমি বাটলাম, পোস্ত, তিল আর কাজু। তো এটা আমি এখন কষবো। একটু হালকা একটু হলুদ না দিলে না কেমন লাগছে যেন, একদম ফ্যাসফ্যাসে সাদা লাগছে, সেই জন্য হালকা ভালো একটুখানি দিই। কালার ঠিক আসবে না, এতে আমার খুঁটিতেই লেগে গেল হলুদটা। যাই হোক, চলো এটা একটুখানি তেলটা ছাড়ো, এটা এখনও হবে। ততক্ষণ এগুলো আমি এগুলো তুলে রেখে দিই জল থেকে, পনিরগুলো। হ্যাঁ, একটুখানি জল থেকে চেপে চেপে একটু তুলে রেখে দেবো। আমি এটাতে পরিমিত নুন দেব। এখনও এটা আরও তেল ছাড়বে, এটা এখনও হয়নি। পোস্তর সাথে তিল দিয়ে খাবে, আর তিলটা না শরীরের পক্ষে খুব ভালো, জানো তো? সাদা যে তিলটা হয় না, তিল খাওয়া খুব ভালো, ওটা কিন্তু ফুল ক্যালসিয়াম আছে। তোমরা সকলে সাদা তিল খাবে, সাদা তিল কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। পুরোটাই পোস্ত নেই, এতে তিল দিয়েছি আমি, আর কাজু বাটা দিয়েছি। অন্য সময় আমি চালমগজ দিই, কিন্তু চালমগজটা আমার বাড়িতে ছিল না, সেই জন্য আজকে আমি চালমগজটা দিতে পারলাম না। এবার আমি একটু মিষ্টি দেবো। তোমরা তোমাদের মতন করে মিষ্টি দিও, চিনি দিও, যে যেরকম খাও। অনেকে কম মিষ্টি খায়, আমাদের একটু মিষ্টি না হলে ভালো লাগে না, মানে হালকা মিষ্টি আর কি, খুব বেশি দেবো না। এবার আমি পনিরগুলো এতে দিয়ে একটু বরং নাড়ানাড়ি করি, যাতে পনিরের মধ্যেও একটুখানি এই উপকরণগুলো ঢুকে যায় আর কি। তো বন্ধুরা, আমি এখানে এই কাঁচা লঙ্কাটা ইউজ করছি। কাঁচা লঙ্কাটা পরে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কাটা একটা সুন্দর গন্ধ ছাড়বে, সেই জন্য কাঁচা লঙ্কাটা আমি লাস্টে দিলাম। তো দেখো, আমি ভালো করে নেড়ে নিয়েছি, উপকরণগুলো ভালো করে মিশে গেছে। এরপর আমি উষ্ণ যে জলটা রয়েছে না, ওই জলটা দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, মানে খুব বেশি মানে ঝোল মতো হবে এটা করবো না আমি, যাতে করে কাইটা একটু ঠিকই টাইপের কাই হয়, সেটাই করব। তো এখন এটা ফুটবে, এখন আমি একটু চাপা দেব। তো বন্ধুরা দেখো, একদম পুরো ঠিকই হয়ে গেছে, আমি আর জল দেব না। এই যে, এবার এতে দেবো আমি এই বড় চামচের 1 চামচ আমি ঘি দিলাম। পনিরের তরকারিতে ঘি কিংবা বাটার তো দিতেই হবে, তাই না? কিন্তু আমি বাটার দিলাম না, ঘিটাই দিলাম। তো বন্ধুরা, তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানাবে। আমার এই ভিডিও যদি তোমাদের কোনো অংশে ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে বন্ধুরা। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এটা আমার তোমাদের কাছে অনুরোধ বলতে পারো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু একদম শাহী পনির একেবারে রেডি। শুধু একটা জিনিস আমার দেওয়া এখন বাকি আছে, কাসুরি মেথি। কাসুরি মেথি হচ্ছে কি যে, আমি 2 হাতে করে ভালো করে ঘষে নিয়েছি। এক হাতে ক্যামেরা আছে তো, সেই জন্য আমি তোমাদের পুরোটা দেখাতে পারছি না, মানে কীভাবে আমি করলাম, তোমরা তো অবশ্যই জানো সেটা। ব্যাস, আমার সব উপকরণ দেওয়া
শেষ। আর আমার শাহী পনিরও একদম রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট, ভীষণ টেস্টি। তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে নিও। আর আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। যদি ভালো লেগে থাকে একটা সুন্দর মিষ্টি কমেন্ট করো, যেটা আমাদের একদম উৎসাহ দেবে নতুন ভিডিও তৈরি করার জন্য। তো চলো বন্ধুরা, আমি এখন আসি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের শরীরের প্রতি যত্ন রেখো। ছোটদের আর বড়দের অবশ্যই যত্ন রেখো। চলো টাটা, বাই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণে টাটা।